স্বাধীন চেতা মেয়েদের সাথে থাকতে চাওয়া এতটা সহজ নয়। সে আপনার করা সব বারণ চোখ কান বন্ধ করে শুনবে না। এটা করা যাবে না, সেটা করা যাবে না, এখানে যাওয়া যাবে না, এর সাথে কথা বলা যাবে না, এই সমস্ত নিয়ম সূচির মুখে সে আপনাকে প্রশ্ন করে বসবে কেন। মতামতের অমিল হলে সে মুখ বুজে চুপ করে মুখ বন্ধ করে কখনোই মেনে নিবে না ভুলটা তার। সে আপনার মুখে মুখে তর্ক করবে। লজিক্যালি সে বিচার করবে কোনটা ঠিক কোনটা ভুল, আসলে এই ভুলটা কার। সে কখনোই কারো কাছে হাত পেতে নিজের শখ পূরণ করতে চাইবে না, বরং নিজের উপার্জনের টাকায় কাঁধে কাঁধ মিলিয়ে রেস্টুরেন্ট, শপিং মল কিংবা সিনেমার বিলটা মেটাতে চাইবে। সে আপনাকে ভালো তো বাসবে প্রচুর, কিন্তু নিজেকে অবহেলা করে নয়। তোতা পাখির মতো পায়ে শেকল পরিয়ে শেখানো বুলি তাকে দিয়ে বলানো যাবে না। সে তো উড়বে, সে প্রাণ ভরে ডানা মেলে নিঃশ্বাস নেবে, সে তার ইচ্ছা মতো বসবে, সে তার মনের মতো খুশি মতো উঠবে, সে হা হা করে মনের খুশিতে হাসবে, সে নিজেকে প্রচুর ভালোবাসবে। তবে হ্যাঁ, অনেকের পক্ষে এমন একটা মেয়ে মানুষকে সহজে ভালোবাসা সহজ নয়। আপনি আরও একবার ভেবে দেখুন, পারবেন তো? এমন মানুষের জন্য অপেক্ষা করবেন না যে মানুষটা আপনার ভালোবাসা ছেড়ে অন্য একজনের ভালোবাসা পেয়ে সে আপনাকে ছেড়ে চলে গেছে। যদি আবার সে কখনো ফিরেও আসে, তবু তাকে আর গ্রহণ করবেন না, কারণ এটা তার অভ্যাসও হতে পারে। দেখা গেল সে আপনার কাছে পুনরায় ফিরে আসলো, আপনি গ্রহণ করলেন, সে আবারও অন্য কারো ভালোবাসা পেয়ে চলে গেল, হতে পারে তো, তাই না? তাই এমন ক্ষেত্রে নিজেকে আগে ভালোবাসুন। একতরফা ভালোবাসাগুলো আসলে এমনই হয়, একজন পাগলের মতো ভালোবাসে আর একজন অবহেলা করে যায়। অভিমান করতে করতে মানুষ একদিন বুঝে যায় তার কাছে আসলে তার অনুভূতির কোনো দামই নেই, পাত্তাই নেই। সম্পর্কের মধ্যে এমন চলতে থাকলে মানুষটি নিজেকে ধীরে ধীরে গুটিয়ে নেয়, তারপর ধীরে ধীরে একটা সময় অভিমান করাই ছেড়ে দেয় এবং নিজেকে শক্ত একটা মোড়কে মুড়ে নেয়। অভিমান আবার ভালোবাসা এবং সম্পর্কের সৌন্দর্য বাড়ায়, কিন্তু অভিমানের পথ বেশি দীর্ঘ করতে নেই। অভিমানের পথ যদি দীর্ঘ হয়, তবে সেই অভিমানের চোরাবালিতে অভিমান করা মানুষটিকেই একদিন হারিয়ে যেতে হয়। যে কারো জীবন থেকে একবার ছেড়ে যায়, সে বারবারই ছেড়ে যাবে, কারণ এটা তার অভ্যাস। সে আপনার থেকে যতবারই বেটার কিছু পাবে, ততবারই আপনাকে ছেড়ে চলে যাবে। পৃথিবীর কেউ যখন আপনাকে বুঝতে চেষ্টা করবে না, কেউ যখন আপনাকে বুঝবে না, তখন একটা কথা মনে রাখবেন, আপনার আল্লাহ কিন্তু আপনাকে ঠিকই বুঝছেন। সুতরাং কারো ভুল ভাঙাতে যাবেন না, মানুষের পিছনে এত সময় দেবেন না।